আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের শেখাবো কি করে আপনারা একটা সার্কেল বানাবেন অথবা কুশি কাঁটা দিয়ে কিভাবে একটা বৃত্ত বানানো যায় অথবা কিভাবে একটা ফুল বা গ্রানি স্কোয়ার এসবের একটা বেস তৈরি করবেন। চলুন শিখে নেওয়া যাক। এই জন্য প্রথমে আপনারা ম্যাজিক বানাবেন। একটা ম্যাজিক রিং কি করে বানাতে হয় আমি দেখিয়ে দিয়েছি। এবার দেখুন, আপনারা কিন্তু এই সার্কেল বানানোর জন্য প্রথম সিঙ্গেল ক্রোশেটও করতে পারেন, হাফ ডাবল ক্রোশেটও করতে পারেন, ডাবল ক্রোশেটও করতে পারেন অথবা ট্রিপল ক্রোশেটও করতে পারেন। তো আমি ডাবল ক্রোশেট করছি। দেখুন, আমি প্রথমে একটা স্লিপ নট করে নিয়েছিলাম। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কি করছি। যদি অসুবিধা হয় তাহলে আপনারা প্রথমে একবার ভিডিওটা তারপরে আপনাদের কুশি কাঁটা এবং সুতো নিয়ে বসবেন। স্কিপ স্কিপ করবেন না অথবা পজ করে করে পুরো ভিডিওটা দেখুন। আপনারা একটা বৃত্ত বানানোর জন্য আপনাদের কমপক্ষে 6টা, যদি আপনারা শুধু সিঙ্গেল ক্রোশেট দিয়ে করতে চান তাহলে 6টা বা 8টা সিঙ্গেল ক্রোশেট করতে হয়, এটা একদম ছোট বৃত্ত বানানোর জন্য। আর যদি আপনারা চান যে বৃত্তটা একটু বড় হবে, আপনারা একটা ফুল বানাবেন, তাহলে আপনাদেরকে মোটামুটি 10টা থেকে 12টা আপনাদের সিঙ্গেল ক্রোশেট অথবা ডাবল ক্রোশেট অথবা হাফ ডাবল ক্রোশেট করতে হবে। এখানে আমি ডাবল ক্রোশেট করেছি এবং আমি মনে আমি মোটামুটি 12টা সিঙ্গেল ক্রোশেট করেছি এখানে। এবার আপনারা কি করবেন, এই যে ম্যাজিক বানানোর সময় যে আমরা সুতোটাকে ধরে নিয়েছিলাম একটু এক্সট্রা করে, ওই সুতোটা ধরে টান দেবেন এবং দেখবেন যে আপনাদের বৃত্তটা একদম গুটিয়ে আসছে। অনেক সুন্দর একটা আকার অলরেডি নিয়ে নিয়েছে বৃত্তের সার্কেলের মতো। আর বাকিটা আপনারা এই যে প্রথম যে আপনারা ডাবল ক্রোশেটটা করেছিলেন, প্রথম ডাবল ক্রোশেট থেকে আপনারা হুকের সাহায্যে সুতো বের করুন এবং তারপর একটা স্লিপ নট করে নিন। এই দেখুন, স্লিপ নটটা হয়ে গেছে আমার। এবার আপনারা চাইলে সুতোটা কেটে দিতে পারেন অথবা এই সুতো দিয়ে আপনাদের পরবর্তী কাজ কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, আমার কথাগুলো কি ঠিকঠাক বোঝা যায় অথবা ভিডিও কি ঠিকঠাক বুঝতে পারেন আপনারা? যদি পারেন তাহলে নিশ্চয়ই একটু কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।